পরামর্শটা দিবেন, পারবেন না? আমি আপনাদের সামনে সূরাতুল হুদ থেকে 6 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং আমার আপনার হৃদয়ের স্পন্দন নয়নের পুতুলি নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত আহাদিসে মুবারকা হতে একখানা হাদিস আপনাদের সামনে পেশ করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং পেশকৃত হাদিস বোঝার জন্যে আমাদেরকে প্রথমেই কিছু ভূমিকা স্বরূপ কথা বুঝতে হবে। এই আয়াতি কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে, জমিনে, স্থলে এবং জলে যত প্রাণী আছে, আল্লাহ পাক সকল প্রাণীর রিজিকের দায়িত্ব নিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? সকল প্রাণীর রিজিকের দায়িত্ব কার হাতে? আল্লাহ তাআলার হাতে। এখন এই রিজিক আমাদের জন্য কয় ধরনের আছে, এই ধরনটা আমাদের বুঝতে হবে। এই ধরনটা বোঝার আগে ভূমিকা স্বরূপ কিছু কথা আমাদের বুঝতে হবে আগে। মানুষ, আমরা দুইটা বস্তুর সমন্বয়ে গঠিত। কয়টা বস্তু? আওয়াজ দিবেন, কয়টা বস্তু? দুইটা বস্তুর সমন্বয়ে গঠিত। এক হলো দেহ, আরেকটা হইল রূহ। একটা দেহ, আরেকটা কি? রূহ। এই দুইটা একটা ছাড়া আরেকটার কোনো দাম নেই। রূহ নাই, দেহ আছে, এই দেহের কোনো দাম আছে? দাম নাই। অনেক রূহ ছাড়া দেহ পৃথিবীতে আছে না? আছে। আমরা বলি অমুকের লাশ, অমুকের দেহ, মানে অমুক যে ছিল সে চলে গেছে, তার দেহটা পড়ে আছে। তার মানে রূহ নাই, তার দেহেরও কোনো দাম নাই। যত তাড়াতাড়ি সম্ভব তাকে মাটির নিচে দাফন করতে হবে। তাহলে এই দেহের কোনো দাম আছে? নাই। তাহলে এই রূহ এবং দেহ একটা ছাড়া আরেকটার কোনো দাম নাই। দেহ নাই, শুধু রূহ আছে, আমরা দেখিও না, তার কোনো দামও আমাদের কাছে নাই। এই জন্য দেহের জন্য রূহ, রূহের জন্য দেহ, দুটাই আবশ্যক, একটা ছাড়া আরেকটার কোনো দাম নাই। আল্লাহ পাক এই দুইটি মৌলিক বস্তু দিয়ে আমাদেরকে তৈরি করেছেন। এই দুইটা বস্তুর জন্য আল্লাহ পাক দুই ধরনের রিজিকের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। কয় ধরনের রিজিকের ব্যবস্থা করছে? দুই ধরনের রিজিকের ব্যবস্থা করেছেন। প্রথমে আমরা রূহ নিয়ে আলোচনা করব। এই রূহটা কি? রূহের রিজিক কি? রূহের খোরাক কি? জানা দরকার আছে না? মক্কার কাফের মুশরিকরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়াসআলুনাকা আনির রূহ। আল্লাহ পাক বলেন, হে নবী, কাফের মুশরিকরা আপনাকে জিজ্ঞেস করে রূহটা কি, রূহ সম্পর্কে জানতে চায়, রূহের অস্তিত্ব কি, রূহের বৈশিষ্ট্য কি, এই রূহ সম্পর্কে তারা জানতে চায়। আপনি তাদেরকে বলে দিন, কুলির রূহু মিন আমরি রব্বি, এই রূহটা হলো আমার রবের পক্ষ থেকে একটি আদেশ। রূহটা কি? রূহটা হলো আল্লাহর পক্ষ থেকে একটি আদেশ। এই রূহটা মাটি দিয়ে তৈরি নয়, এই রূহটা পানি দিয়েও তৈরি নয়, এই রূহটা আগুন দিয়েও তৈরি নয়, বাতাস দিয়েও তৈরি নয়। রূহটা যেহেতু মাটি দিয়ে তৈরি নয়, মাটির দেওয়া খাদ্য গ্রহণ করার মাধ্যমে রূহটাকে সতেজ করা যাবে না। রূহটা যেহেতু পানি দিয়ে তৈরি নয়, এই জন্য পানি জাতীয় খাদ্য আহার করার মাধ্যমে রূহটাকে তাজা করা যাবে না। রূহটা যেহেতু আগুন দিয়ে তৈরি নয়, আগুন ব্যবহার করেও রূহটাকে তাজা করা যাবে না। রূহটা যেহেতু বাতাস দিয়ে তৈরি নয়, এই জন্য বাতাসের মাধ্যমে রূহটাকে তাজা করা যাবে না। রূহটা হলো আল্লাহ তাআলার আদেশ, তাই রূহের খোরাকটাও আল্লাহ তাআলার পক্ষ থেকেই নিতে হবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে রূহটা যেহেতু একটি আদেশ, এই জন্য রূহের খাবারটাও হলো আল্লাহ তাআলার আদেশ। রূহের খাবার কি? আওয়াজ দিয়ে বলেন, রূহের খাবার কি? আল্লাহ তাআলার আদেশ। যে যত বেশি মানবে তার রূহটা তত বেশি সতেজ থাকবে এবং তাজা থাকবে। যে ব্যক্তি আল্লাহ তাআলার আদেশ মানবে না, তার রূহটা আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে। এই জন্য ১৫০০ বছর আগে বদরের প্রান্তরে
যেই সমস্ত সাহাবীরা যুদ্ধের জন্য ময়দানে গিয়েছিলেন, তাদের ঘরে খাবার ছিল না, তাদের পোশাক ছিল না, যুদ্ধ করার মতো কোনো অস্ত্র শস্ত্র কিছুই ছিল না, কিন্তু তারা যুদ্ধের জন্য বের হয়েছেন। আল্লাহ পাকের আদেশ নিষেধ মানার কারণে তাদের রূহটা বড় শক্তিশালী ছিল। এই জন্য রূহের শক্তিতে যখন ময়দানে নেমেছে 313 জন সাহাবীকে আল্লাহ তাআলা 1000 কাফেরের বিরুদ্ধে বিজয় দান করেছে। তাহলে রূহের শক্তি কোথা থেকে আসে? আল্লাহ পাকের আদেশ নিষেধ যে যত বেশি মানবে তার রূহটা তত বেশি সতেজ থাকবে। আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ আছে, দেখবেন যদি জিজ্ঞেস করেন ভাই কেমন আছেন, সে বলবে ভাই ভালো না। কেন, কি হয়েছে? শরীর তো কোনো দিক দিয়ে খারাপ না, ভালো না কেন? সব ঠিক আছে, মনে শান্তি নাই, অন্তরে শান্তি নাই। আছে না এমন লোক? আরে আওয়াজ দেন না কেন, নাই নাকি? তাহলে এই লোকটার শরীর ঠিক আছে কিন্তু মনে শান্তি নাই কেন? শরীর সতেজ রাখার জন্য যা খাবারের দরকার সব খাইছে, রূহটাকে সতেজ রাখার জন্য যা খাওয়ার দরকার ছিল, গ্রহণ করার দরকার ছিল, তা গ্রহণ করে নাই। এই জন্য মনের মধ্যে কোনো শান্তি নেই, ঠিক কিনা? সমাজের মধ্যে কিছু লোক আছে, দেখবেন ঘুমের ট্যাবলেট খায় কিন্তু ঘুম হয় না। আছে না নাই? ঘুমের ট্যাবলেট খায়, ঘুম হয় না। এই লোকটা যখন জুমার দিনে মসজিদে যায়, দেখবেন পেছনে বসে বসে ঘুমাচ্ছে। আছে না নাই? ঘুমায়। কেন ঘুমায়? এই লোকটা বাড়িতে ট্যাবলেট খাইলো, ঘুম হয় না, আবার মসজিদে যাওয়ার সাথে সাথে ঘুম হইল। কারণটা কি? এর কারণটা হলো ঘুমের ট্যাবলেট খেয়েছে যখন, তখন তার রুহের কোনো খোরাক ছিল না, রুহের কোনো খাবার সে গ্রহণ করে নাই। যখন মসজিদে গিয়েছে, আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত, বরকত, সকিনা তার উপর নাজিল হতে শুরু করেছে। তার রুহটা খাবার পেয়েছে, রুহ শান্ত হয়েছে, তাই তার ঘুম চলে এসেছে। তাহলে রুহের খোরাক কি? আল্লাহ পাকের আদেশ। আল্লাহ পাকের আদেশ নিষেধ যে যত বেশি মানবে তার রূহটা তত বেশি সতেজ থাকবে। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ তাআলা বলছেন, যারা ঈমানদার, যারা ঈমান এনেছে, তারা আমার জিকির যত বেশি করবে তাদের অন্তর তত বেশি স্বচ্ছ থাকবে, তাদের অন্তর তত বেশি প্রফুল্ল থাকবে, অন্তরে তত বেশি শান্তি থাকবে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। হে আমার ঈমানদার বান্দারা, বলো তো দেখি আমার জিকির কি তোমাদের হৃদয়ের প্রশান্তির কারণ নয়? আমরা বলি অবশ্যই আল্লাহ তাআলার জিকির আমাদের হৃদয়ের প্রশান্তির কারণ, ঠিক কিনা? এই জন্য জিকির, আমার পূর্বের বক্তা জিকিরের কথা বলেছেন, আল্লাহ তাআলা আয়াতে কারিমার মাধ্যমে যে জিকিরের কথা উল্লেখ করেছেন, এই জিকির দ্বারা সব ধরনের ইবাদত বোঝায়। জিকির দ্বারা কোরআন তেলাওয়াত বোঝায়, জিকির দ্বারা নফল ইবাদত বোঝায়, জিকির দ্বারা নামাজ বোঝায়। আবার এই জিকির দ্বারা আল্লাহ 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 জিকিরে কেউ বোঝায়, কারণ জিকির দ্বারা কোরআন উদ্দেশ্য। আল্লাহ তাআলা বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলছেন, এই জিকির আমি নাজিল করেছি, তার মানে হলো এই কোরআন আমি নাজিল করেছি, আর এই কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ তাআলার হাতে। তার মানে জিকির দ্বারা কোরআন তেলাওয়াত বোঝায়, জিকির দ্বারা আল্লাহ তাআলার ইবাদত বোঝায়, জিকির দ্বারা নামাজ বোঝায়, জিকির দ্বারা সমস্ত নফল ইবাদতকে বোঝায়। এই জন্য যে যত বেশি জিকির করবে তার রূহটা তত বেশি সতেজ থাকবে। জিকির করতে রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ? জিকিরকারী শুধুমাত্র কি আল্লাহ আল্লাহ, না নামাজও আছে? কোরআনে কারীমের তেলাওয়াত করা লাগবে না? কোরআনে কারীমের তেলাওয়াত হলো আফদলুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। কোরআনে কারীমের তেলাওয়াত হলো সবচাইতে উত্তম ইবাদত, সবচাইতে উত্তম জিকির। এই জন্য কোরআনে কারীমের তেলাওয়াত, একজন মুসলমান একজন খ্রিস্টান ডাক্তারের কাছে গেছে হার্টের ব্যথা নিয়ে, হার্ট ব্যথা, হসপিটালে ভর্তি হয়েছে। ডাক্তার বলল, তুমি মুসলমান না? সে বলল, হ্যাঁ আমি মুসলমান। তো তুমি মুসলমান, তোমার হার্ট কিভাবে নষ্ট হলো, হার্ট কিভাবে খারাপ হলো?
মুসলমান বলল, আশ্চর্যের বিষয়, আমি মুসলমান তাই বলি কি আমার হার্টের কোনো সমস্যা হতে পারে না? ডাক্তার বলল, আশ্চর্য বিষয়, তোমাদের কাছে যে কোরআন রয়েছে এই কোরআনই তো তোমার হার্টের রোগের শেফা। তুমি যখন কোরআন তেলাওয়াত করবে তখন তোমার হার্ট ভালো থাকবে। তুমি মুসলমান হওয়ার পরেও, তোমার কাছে কোরআন থাকার পরেও তোমার হার্ট কিভাবে নষ্ট হয়? তার মানে কোরআন তেলাওয়াত করলে হার্ট ভালো হয়। একজন সাহাবী আল্লাহর নবীর কাছে গেলেন, বুকের বাম পাশে প্রচন্ড ব্যথা নিয়ে রসুলের কাছে গেলেন। রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বুকের মধ্যে প্রচন্ড ব্যথা হচ্ছে। রসুল বললেন, বাড়িতে যাও, কোরআন খোলো, বসে বসে আল্লাহর কালাম তেলাওয়াত করো, আল্লাহ পাক তোমার হার্টের ব্যথা ভালো করে দিবে। এই সাহাবী রাসূলের কাছ থেকে বিদায় নিলেন, বাড়িতে গেলেন, কোরআন খুললেন, কোরআনে কারিমের তেলাওয়াত শুরু করলেন। সাহাবী বলেন, যখন আমি কোরআনে কারিমের তেলাওয়াত করা শুরু করে দিলাম, আমি অনুভব করলাম আমার বাম পাশের ব্যথা কেমন যেন আস্তে আস্তে কমে যাচ্ছে। তাহলে কোরআন তেলাওয়াত করলে হার্ট ভালো থাকে। তাহলে মূল বিষয় কি? আমাদেরকে কয়টা মৌলিক বস্তুর সমন্বয়ে সৃষ্টি করা হয়েছে? কয়টা? কি কি? একটা হলো দেহ, আর একটা হলো রূহ। রূহের খোরাক পাইছেন? রূহটা কি মাটি দিয়া তৈরি? আগুন পানি দিয়া তৈরি? রূহটা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। রূহে আল্লাহর পক্ষ থেকে আদেশ, এই রূহের খাবারটাও হলো আল্লাহ পাকের আদেশ। আল্লাহ পাকের আদেশ যে যত বেশি মানবে তার রূহটা তত বেশি সতেজ থাকবে। এখন 2 নাম্বার আরেকটা জানি কি? ঘুমায় গেছেন।